জন্য যে নতুন ব্রিজ প্রায় কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ব্রিজ প্রায় রেডি। আর এখন নদীতে দেখুন জল পড়ে আছে এবং দু একটা গেট দেখুন। আর এখন বর্তমানে আরেকটা যে ব্রিজ আছে টু লাইন, এতে প্রচুর গাড়ির জাম হচ্ছে এবং এখন কি হারে জাম লেগেছে, গাড়ি খুবই স্লো যাচ্ছে। এই ব্রিজ পার হতে মোটামুটি আপনার এক ব্রিজই আপনার টাইম নিয়ে নিচ্ছে প্রায় 30 থেকে 40 মিনিট। 2-2.5 কিলোমিটার ব্রিজ, তাই এটা পার হতে আপনার। আর দেখুন দেখুন নদীতে জল দেখুন সমতলভাবে আছে এবং সব গেট এখন বর্তমানে খোলা নেই, কিছু কিছু গেট খোলা আছে। এবং দেখুন এই দেখুন এখানে একটা গেট খোলা আছে, দেখুন জলস্রোত আপনারা দেখতে পাচ্ছে কত সুন্দর, মানে কত ফোয়ারায় গেট থেকে জল বার হচ্ছে। সাইড দিয়ে একটা দেখুন মালগাড়ি যাচ্ছে। এখানে যে পুরোনো ব্রিজটা আছে, এটা ব্রিজটা আপনার দেখুন আপনার গাড়ি যাওয়ার এবং ট্রেন যাওয়ার দুটো পাশাপাশি একই সঙ্গে ব্রিজ আছে। আবার আরও আগে এসেছি ওই গেটের দেখুন কিছু গেট খোলা আছে এবং মাঝি ভাইরা দেখুন কত সুন্দর মাছ ধরছে, সেটা ঠিকঠাক ক্যামেরায় নিয়ে আসতে পারছি না, তবুও আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই মালগাড়িটা আপনার যাচ্ছে ব্রিজের উপরে গাড়ি সাধারণত স্লোই যায়, যা পিক আপ থেকে সে রেল হোক আর নর্মাল গাড়ি হোক। দেখুন আস্তে আস্তে নতুন যে খারাপটা ব্রিজটা হয়ে যাচ্ছে, এটা দেখুন ক্যামেরায় জুম করে নিয়ে আসছি। আর মাঝি ভাইরা দেখুন নৌকাতে কত স্পিডে মাছ ধরছে তা আপনারা দেখতে পাবেন। জুম করে নিয়ে আসার চেষ্টা করছি। আর কমসে কম আমি যেখান থেকে ক্যামেরা করছি ওখান থেকে 1 কিলোমিটার দূরত্ব তো হবেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কিছু কিছু গেট খোলা আছে এবং জলের যা স্পিড গতিবেগ, সেই গতিবেগের কারণে যারা মাঝি ভাইরা কাছে আসতে পারে না, কারণ বাই চান্স বিপদ হতে দেরি নাই, এবং তার মধ্যেও তারা রিস্ক নিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে। আর তার সঙ্গে সঙ্গে দেখুন নতুন ব্রিজটা যে ঢাকা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ যে ব্রিজটা, নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন। আর দেখুন কিছুটা এগিয়ে আসার পর সেটা যানজট ছেড়েছে এবং রাস্তাটা কিছুটা ক্লিয়ার দেখা দিচ্ছে, পুরো ক্লিয়ার না হলেও কিছু অংশ ক্লিয়ার। দেখুন আবার ক্যামেরা দিকে ঘুরিয়ে দিলাম এবং মাঝি ভাইরা দেখুন কত স্পিডে যে ছোটো ছোটো নৌকার মাধ্যমে মাছ ধরছে, সে নৌকাগুলো এত স্পিডে যাচ্ছে ধারণার বাইরে। আর এরা নিজেদের প্রচণ্ড রিস্ক নিয়ে জীবনকে বাজি রেখে তারা জীবিকা নির্বাহ করছে এই নদীর মধ্যে। কারণ এই ফারাক্কা ব্যারেজের যে বাঁধ আছে, গেট আছে, সেই গেট খোলা সত্ত্বেও, মানে জলের এত স্পিড থাকা সত্ত্বেও তারা জীবনকে ঝুঁকি নিয়ে এরকম দেখতে পাবেন জলের কতটা গতিবেগ, এবং সেটাও আপনাদের ক্যামেরার মাধ্যমে তুলে ধরে যতটা সম্ভব চেষ্টা করব। আপনারা খালি দেখেন যে জলের কতটা গতিবেগ, তারপরেও এরা কী হারে জীবনকে বাজি রেখে মাছ ধরছে। আর এদের নৌকাগুলো দেখুন খুবই ছোটো ছোটো, দেখুন এখানে আর একটা গেট খোলা আছে। আর জলের গতিবেগ দেখুন, আর যা সাউন্ড হচ্ছে আপনাকে বলে বোঝানো যাবে না যে এত হারে সাউন্ড হচ্ছে। জলের এত গর্জন, এটা ক্যামেরার এই জলের উচ্ছ্বাস দেখে আপনারা বুঝতে পারবেন। কারণ কয়েকটা গেট মাত্র খোলা আছে, আর সব গেট বন্ধই আছে। আর আমাদের যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর আমরা প্রায় 50%-এরও বেশি ফারাক্কা ব্যারেজ যে ব্রিজ আছে সেটা পার করে ফেলেছি, অতিক্রম করে ফেলেছি। আর কিছু গেট খোলা আছে,
জলের যে উচ্ছ্বাস সেটাকে দেখানোর চেষ্টা করছি। আর এদিকে নৌকাগুলো দিয়ে মাছ ধরছে। দেখতে দেখতে আবার একটা রেল চলে এসছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সাইডে কামরূপ এক্সপ্রেস যাচ্ছে পুরীর দুর্গদুটো। আর এদিকে গাড়িগুলো সব মালবাহী গাড়িগুলো আছে সেগুলো ধীরে ধীরে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে রেল যদি ব্রেক পার হওয়ার সময় ধীর গতিতে পার হয়, কারণ আর এদিকে মাঝে মাঝে আবার দেখাচ্ছি কয়েকজন আছে তারা তাদের জীবিকা নির্বাহ করছে সঙ্গে।